করছি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এবং তদুপরি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং অনলাইনে উপস্থিত সমস্ত ভক্ত মন্ডলী চরণে আমার প্রণাম নিবেদন করছি। তো যদিও আমি প্রথম দিকে কয়েকটা ক্লাস মিস করেছিলাম ইন্ডিয়ায় ট্যুর থাকাকালীন, তারপর অনেকটা পেরিয়ে এসে তারপর ঢুকতে পেরেছিলাম। তো সেখান থেকে আমার যে অনুভূতি, আমি এই ভাগবতমের বৃহৎ ভাগবতমের প্রথম খণ্ড শেষ হলো গতকাল। তো সেখানে আমরা ভগবানের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত তীর্থগুরু আমাদের নারদ মুনির গাইডেন্সে আমরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করার সৌভাগ্য অর্জন করেছি। আমরা কৃতার্থ। তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, প্রথমে প্রয়াগ তীর্থ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর দক্ষিণ ভারতে গিয়েছিলাম, স্বর্গ, ব্রহ্মলোক, শিবলোক, সুতল লোক, কিম পুরুষ বর্ষ, হস্তিনাপুর, দ্বারকাপুরী এবং সবশেষে আমরা বৃন্দাবনে উপস্থিত হয়েছি। তো এখানে বৃহৎ ভাগবতমের যে পরীক্ষিত মহারাজ কর্তৃক সংক্ষিপ্ত আকারে মাকে উনি উত্তরাকে যে সংক্ষিপ্ত আকারে ভাবলেছেন মৃত্যুকে সামনে রেখে, তার অনেক জিনিসই হৃদয় স্পর্শ করে গেছে, অনেকটা ভালো লাগার জিনিস সেখানে রয়ে গেছে। কিন্তু আমার সব থেকে যেটা সেই জিস্ট সম্পর্কে আমি দুই একটা কথা বলবো। মানে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে গোপীদের প্রেম কেন এত শ্রেষ্ঠ, ভগবানের প্রেমের স্বীকৃতি স্বরূপ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হয়েও তিনি রাত্রে ফুপিয়ে ফুপিয়ে সেই কাঁথা মুড়ি দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কামছেন তার ভক্তদের জন্য। কেননা তার ভক্ত তাকে কত ভালোবাসে, এই স্বীকৃতিটা দেওয়ার জন্য, স্বীকৃতির উপহার হিসেবে তিনি কামছেন। তিনি প্রিয়তমা মহিষী সত্যভামাকে কঠোর ভাষায় তিরস্কার করেছেন। এমনকি আমরা বলি না বাপ তুলে গালি দিয়েছে, বাপ তুলেও উনি গালি দিয়েছেন, কিন্তু ওনার সামনে না, আর একজনকে বলেছেন সেই দুর্মতি সত্রাজিৎ কন্যাকে এখানে নিয়ে আসো। কেননা তিনি মানে গোপী প্রেম যে প্রেম থেকে কতটা শ্রেষ্ঠ সেটাকে করতে গিয়ে প্রিয়তমা মহিষীর কে ওইভাবে সম্মান সহকারে কথা বলতে পারেনি, ভুলে গেছেন। একসময় উনি বলেছেন যে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি তোমাদের ত্যাগ করে তাদের সঙ্গ করতাম, এই কথা পর্যন্ত বলেছেন। তো একবার উদ্ধবকে ওখানে পাঠানো হয়েছিল, বৃন্দাবনে পাঠানো হয়েছিল যে তুমি উদ্ধব যাও, গিয়ে রাধারানীকে গোপীদের বুঝিয়ে বলো তারা কেন আমার জন্য এত কষ্ট পাচ্ছে, তাদের একটু শান্ত বলো। তো সেখানে তার জবাবে ওনারা বলেছিলেন যে যদি নয়ন মুদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সামনে। অর্থাৎ এই যে গোপীদের ভালোবাসা, দিনে রাত্রে 24 ঘন্টা ওনারা কৃষ্ণকে স্মরণ করতেন। তার এই ভগবানকে এমন ভালোবাসতেন যে নিজেদের
পাপ পুণ্যের বিচার করতেন না, নিজেদের জীবন মরণেরও চিন্তা করতেন না। যখন পায় ভগবান যখন অভিনয় করলেন, তার মাথা ব্যথা হয়েছে, তখন পায়ের ধুলি, নারদ মুনি পায়ের ধুলি খুঁজে বেড়াতে লাগলেন, কার পায়ের ধুলি নিলে, মানে ভগবান বলেছেন কারো পায়ে, কোনো ভক্তের পায়ের ধুলি পেলে আমার এই মাথা ব্যথাটা সারবে। তখন নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে এক প্রথম কথাতে গোপীরা তাদের পায়ের ধুলি দিতে চাইলো। যদিও নারদ মুনি বলেছিলেন যে তোমাদের তো কোটি কোটি জন্ম এই নরকবাস হবে, তাও তুচ্ছ করে তারা সে পায়ের ধুলি দিতে চেয়েছিল। ভালোবাসাটা উচ্চতা কতটা। তো তারপর তারা কি করে, বাঁশির শব্দে, বাঁশি যখন বাজে তখন তারা সংসার ধর্ম, স্ত্রী পুত্র পরিবার, মানে স্বামী পুত্র পরিবার সবকিছু ত্যাগ করে তারা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়, তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তারপর এক সময় যখন যখন রাসলীলাতে এক সময় কৃষ্ণ রাধারানীকে বলছে, ভাগবত বলছেন কোন গোপার সঙ্গে বেরিয়ে চলে গেল, ওখানে রাধারানীকে ইন্ডিকেট করা হয়েছে, বেরিয়ে চলে যাচ্ছেন। তো ওনারা আর পান না, কৃষ্ণকে রাধাকে দেখতে পাচ্ছেন না, তখন ওরা খুঁজছেন চারিপাশে, খুঁজতে খুঁজতে সামনে একটা কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছেন। কুঞ্জের মধ্যে থেকে চতুর্ভুজ নারায়ণ তাদের সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু নারায়ণ যে ভগবান এটাই ওনারা, ওনাদের বোধ নাই, কৃষ্ণ কই, আমাদের কৃষ্ণ কই, কৃষ্ণ কই। মানে আগ্রহটা কতটা, ফোকাসটা কৃষ্ণের প্রতি কতটা গভীর, এটা প্রমাণ করে। তারপর বাঁশির শব্দে গোপীদের ভালোবাসা, বাঁশির শব্দ হলে তারা যখন তাড়াতাড়ি সাজগোজ করে অভিসারে যাওয়ার জন্য, দেখা যায় তারা কৃষ্ণ চিন্তায় এতটা মগ্ন যে তারা কপালে, মানে চোখে কাজল পড়তে গিয়ে সে কাজল পায়ে মারতেছে, আবার পায়ের আলতাটা মুখে মাখি ফেলছে, এইরকম তাদের একাগ্রতাটা ছিল। তো আমি এখানে শেষ করতে চাই একটা কথা দিয়ে, সেটা হচ্ছে কি, কোনো কিছুতে কোনো সময় গোপীদের মন থেকে কৃষ্ণের যে স্মরণটা, সেটাকে মানে সরিয়ে নেওয়া যেত না, কোনো সময় না। 24 ঘন্টার মধ্যে শয়নে স্বপনে জাগরণে সব সময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণ দর্শন করবে কিভাবে, এই চিন্তা, কৃষ্ণ চিন্তায় তারা মগ্ন থাকতেন। কিন্তু ইসকন আমাদের এই কৃষ্ণকে মনে রাখার জন্য বহু রকম ব্যবস্থা করেছেন, মন্দির, পূজা পার্বণ, সেমিনার, তারপর আমাদের নামহট্ট, এই ক্লাস ইত্যাদি ইত্যাদি দিয়ে সবসময় কৃষ্ণকে আমাদের মনে জাগ্রত রাখার জন্য একটা চেষ্টা চলছে। কিন্তু আমরা কি করি, ওই তো হয়তো 2-1 ঘন্টা সেরকম সেই দিকে থেকে পরে আবার সংসার ধর্মে, মানে আর 2 ঘন্টা হয়তো ওই চিন্তা করি, আর বাকি 22 ঘন্টা আমরা এই সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকি। আর গোপীদের চিন্তা ঠিক তার বিপরীত। এইটি হচ্ছে গোপী প্রেম আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবিস্তারে আলোচনা করার জন্য, তার রিয়ালাইজেশনে। আমি চাচ্ছিলাম যে আমরা প্রথমত সবাই, একজন মাতাজি একজন প্রভু বলবেন, তো চেষ্টা করবেন আমরা কোন কোন জায়গায় নারদ মুনির সঙ্গে তীর্থ পরিক্রমা করে কার কার সঙ্গে দেখা করলাম, এটা টাচ করবেন। আর মূলত আপনার কোন জায়গা কার, কারণ এখানে তো নারদ মুনি বলেছেন যে আপনার পার্শ্বদের সম্পর্কে বিষয়টা হচ্ছে আমার সবচেয়ে বড় বর, সেই সব পার্শ্বদের নাম উল্লেখ পূর্বক এই কোন কোন প্ল্যানেটে অর্থাৎ কোন কোন জায়গায় আমরা গিয়েছি এটা উল্লেখ করবেন। আর সময় সবাই 2 মিনিট করে নেবেন। দাদা বাবু একটু বেশি বলবে, আমরা চাইছিলাম অবশ্যই, কিন্তু বাকি যারা আছেন, গায়ত্রী মাতাজি, হরে কৃষ্ণ।
গায়ত্রী মাতাজি বলেন। আসলে এই পয়লা বৈশাখ এসব কারণে মাতাজিরা কি একটু সংখ্যায় কম আছে নাকি এখন? গায়ত্রীকে তো দেখছি না প্রভু, গায়ত্রী আমার 42 জন দেখছি। প্রভু গায়ত্রী নয় অন্য গায়ত্রী মাতাজি অনুপস্থিত। প্রিয়াঙ্কা মাতাজি ছিল, এখন দেখছি না তো প্রিয়াঙ্কা।
যে দোষগুলো, যে আমি তো মোহিত হয়েছিলাম বৃন্দাবনের যে গোবর্ধন যে লীলায়, ওই যখন ওই মানে কৃষ্ণের যে বাল্য লীলা দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম, গাভী চুরি করে বসলাম। মানে কৃষ্ণের যে লীলায় আমি বারবার মোহিত হয়েছি, কত অপরাধ করেছি। আমার সৃষ্ট বরুণ দেব কৃষ্ণের পিতাকে চুরি করে নিয়ে গেছে। আমার সৃষ্ট যমরাজ কৃষ্ণের যে গুরু শান্তিপুনি মুনির সন্তানদের চুরি করে নিয়ে গেছে। আমার সৃষ্ট সে শুধু নিজেকেই দোষ দিচ্ছে তা না, তার যে সৃষ্ট যে লোকপতি লোকপাল তাদের অপরাধ কাঁধে নিচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা নিজের অপরাধ থেকে করে শিব ঠাকুরের মহিমা কীর্তন করতে চাইছে। বলে আমি আর কতটুকু, আমার অপরাধ ভগবান অনেক সময় ক্ষমা করে না, কিন্তু ভগবান শিব ঠাকুরকে অনেক বেশি ভালোবাসে। ভগবান শিব ঠাকুর এবং ভগবান নিজের অপরাধও ক্ষমা করলেও, মানে নিজেকে যদি ভগবানের চরণে কেউ অপরাধ করে সেটাও যদি মেনে নেয়, কিন্তু শিব ঠাকুরের চরণে অপরাধ মেনে নেয় না। এবং বেদ পুরাণ সমস্ত শাস্ত্রে শিব ঠাকুরের মহিমা কীর্তিত হয়েছে। এবার এই সমস্ত শিব ঠাকুরের ব্যাপক, এবং শিব ঠাকুরকে মুক্তি দাতারও পদ দিয়েছে। ব্রহ্মা বলছে আমি যেমন মুক্তির জন্য প্রার্থনা করি, আমার যখন আয়ু শেষ হয়ে যায় তখন আমি, এবং এই সারাটা আমি যখন জন্মগ্রহণই করি তখন ভগবানকে চিনতেই পারিনি। আমাকে বারবার আমাকে মুক্তির জন্য প্রার্থনা করতে হয়, আমার আয়ু তো অল্প কয়দিন। আপনি শিব ঠাকুরের কাছে যান, শিব ঠাকুরের কে ভগবান খুবই ভালোবাসে। শিব ঠাকুরকে মুক্তি দান করার আশীর্বাদও দিয়ে দিয়েছে, এবং শুধু তাকে না তার স্ত্রীকেও দিয়ে দিয়েছে। আপনি শিব ঠাকুরের কাছে যান, শিব ঠাকুর সদা সর্বদা ভগবানের কথা বলে। এই কথা শুনে নারদ মুনি শিব ঠাকুরের কাছে চলে গেল, শিব ঠাকুরের গুণকীর্তন করতে করতে। আর ওই গুণকীর্তন করতে করতে যখন শিব ঠাকুরের কাছে গেল, তখন শিব ঠাকুর আবার সেই কর্ণে আঙুল দিয়ে, শিব ঠাকুর তখন বলছে আমি না, আমি তো, আমাকে তো ভগবান, আমাকে তো বানাসুরের সাথে যুদ্ধ করছিলাম। আমি বানাসুরের যখন আমার বরে যখন বানাসুর অতিরিক্ত মানে প্রভাবশালী হয়ে গিয়েছিল, হাজার হাত হয়ে গিয়েছিল, তখন সে বানাসুরের কথা রক্ষা করার জন্য ভগবানের সাথে আমার যুদ্ধ করতে হয়েছে। আমার এই যে দমগুণটা আমার এই প্রলয় কাজের জন্য ব্যবহার করা হয়, এবং এটা আমি যদিও চাই না, আমি কল্পিত ভাষ্য দিয়ে আমি মায়ায় জগৎকে মোহিত করে রাখি, এবং এটা ভগবানের আজ্ঞা পালনের জন্য, যদিও আমি এটা চাই না। ভগবানের সাথে আমার যখন ইন্দ্রতে সত্যভামার জন্য পারিজাত পুষ্প হরণ করতে গিয়েছিল ভগবান, তখন তার সাথেও আমার যুদ্ধ করতে হয়েছিল। অনেক ভাবে আমার ভগবানের সাথে আমার যুদ্ধ করতে হয়েছিল। তো ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হলো বৈকুণ্ঠবাসী, তারাই হলো সবচেয়ে প্রিয় ভক্ত। এবং বৈকুণ্ঠরা তারা সরাসরি সেবা দান করে ভগবানের, এবং তারা এতটাই ভালো, যেখানে এই শুধু বৈকুণ্ঠ না, যেখানে পৃথিবীতে মর্তলোকে যারা ভগবানের ভক্ত তারাও ভগবানের প্রিয়, তারা আমার চেয়েও তারা ভালো, তারা আমি কিছু না। এইভাবে যখন বলছে তখন নারদ মুনি বৈকুণ্ঠে যেতে লাগলো, যেতে যখন লাগলো তখন বললো এখন তো বৈকুণ্ঠে যাওয়ার প্রয়োজন নেই, কারণ বৈকুণ্ঠে ভগবান নেই। ভগবান কোথায় আছে? ভগবান এখন দ্বারকায় আছে। তা ভগবান আমার চেয়েও ভগবান প্রহ্লাদ মহারাজকে খুব ভালোবাসে। কেননা আমি যখন প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান যখন নরসিংহ রূপে যখন আবির্ভূত হলো, তখন আমি প্রার্থনা করলাম, এমনকি ভগবানের স্ত্রী লক্ষ্মী দেবী প্রার্থনা করলো, ব্রহ্মা প্রার্থনা করলো, কিন্তু ভগবান কারোর স্তব স্তুতিতে খুশি হয়নি, সন্তুষ্ট হয়নি, তার সেই জ্বালাময়ী সেই রূপ প্রশমিত হয়নি। তখন সেই প্রহ্লাদ মহারাজ তার স্তব স্তুতিতে ভগবান খুশি হলো। তা ভগবান, ভগবানের সবচেয়ে প্রিয় পাত্র প্রহ্লাদ মহারাজ, আর ভগবান তো অলরেডি ঘোষণাই করে দিয়েছে যে আমার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ। আপনি প্রহ্লাদ মহারাজের সুন্দর হচ্ছে, কিন্তু ওই প্রহ্লাদ মহারাজ কোথায় থাকে, কোন লোকে যাচ্ছি আমরা, কোন লোক থেকে, এইটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। যেমন শিব লোকে গেলাম, শিব কোথায় থাকে অনেকে জানে না, নতুন ভক্ত আছে, একটু উল্লেখ করে দিলে ভালো হয়। তখন সুতল লোকে, আপনি সুতল লোকে যান, যে সুতল লোকে বলি মহারাজকেও কৃপা করেছে, বলি মহারাজকে কৃপা করেছে, এবং শুধুমাত্র সেটা হলো প্রহ্লাদ মহারাজের জন্য কৃপা করেছে। প্রহ্লাদ মহারাজের তারপরে বানাসুর
প্রহ্লাদ মহারাজ সাথে সম্পর্কিত এর জন্য, এবং সেখানে ভগবান সুতল লোকে দাঁড়ি রূপে দাঁড়িয়ে আছে। আপনি সেখানে যান, সেখানে গিয়ে প্রহ্লাদ মহারাজের কাছে যান, সেই হলো ভগবানের সবচেয়ে কৃপা পাত্র। তা প্রহ্লাদ মহারাজের কাছে যখন গেল, তখন প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন করতে লাগলো। গুণকীর্তন করতে করতে যখন শুনলো প্রহ্লাদ মহারাজ, তখন প্রহ্লাদ মহারাজ কর্ণে আঙুল দিয়ে বললো, আমি ভগবানের কৃপা পাত্র হতেই পারি না। আমি যখন বাল্য অবস্থায় ভগবানের কি বলেছি, কি দেখেছি, আমার কোনো ঠিক নেই। আমি তো বিপদে পড়েছি, বিপদে পড়ে ভগবানের দেখেছি। আমি ভগবানের সেবাটা করলাম কখন? যখন বিপদে পড়েছি তখন ভগবানের ডেকেছি। আমি তো সেবার কোনো আমি সুখ পাইনি। আর ভগবান আপনি যে বলছেন সুতল লোকে আছে, সুতল লোকে দাঁড়ি রূপে আছে, কখনো কখনো দাঁড়িয়ে আমি তো এখন দেখতে পাই না। আপনি দেখেন, দেখা যায় না। এখন দেখেন, সুতল লোকে একবার রাবণ এসেছিল, রাবণকে পদাঘাত করে তারে বহু দূরে ছিটকে দিয়েছিল। আর একবার বিশ্বামিত্র মুনি এসেছিল, সে বিশ্বামিত্র মুনি একবার দর্শন পেয়েছিল। এই দুইবার আমি জানি, আর তো দেখা যায় না। যখনই বিপদে পড়ি তখন ভগবান আসে, কিন্তু ভগবানের তো সেবা করতে পারি না। ভগবানের সেবা করে এসে কে? আপনি কিম পুরুষ বর্ষে যান, কিম পুরুষ বর্ষে সেখানে হনুমান ভগবানের সেবা করে। ভগবানকে সেবা করার জন্য হনুমান বিভিন্ন ভাবে, কখনো মন্ত্রী রূপে ভগবানের সেবা করেছে, কখনো তার ওই যে পুচ্ছকে আসন বানিয়ে সেবা করেছে, কখনো ছাতা ধরে সেবা করেছে, কখনো মন্ত্রণা দিয়ে সেবা করেছে, কখনো যুদ্ধ করে, কখনো রাগ দিয়ে, কখনো বিভিন্ন ভাবে ভগবানকে সেবা করেছে। তার সেবার মহিমা জগতে প্রসিদ্ধ আছে, এবং তাকে তো এক প্রকার বলেই জগতে যে গোপী দাস্যে হনুমান। মানে এটা হলো এক প্রকার হনুমানের সেই মানে সকলে তার মহিমা কীর্তন করে হনুমানের, ভগবানের দাস্য, এবং হনুমান সর্বদা ভগবানের দাস্যই প্রার্থনা করেন। সেই সৌভাগ্য তো আমার হয়নি। আপনি হনুমানের কাছে যান। হনুমানের কাছে যখন গেল, হনুমানকে যখন আলিঙ্গন করতে যাবে, হনুমানের গুণকীর্তন করছে আকাশে। আমার এই অদ্বৈত মামা এই কথাটা বারবার বলে যে তারও খুব ভালো লাগে যে হনুমানকে যখন আকাশে, তখন যখন নারদ মুনি গুণকীর্তন করে উপরে, তখন হনুমান নিজেই লাফিয়ে উঠে আকাশেই। সেই নারদ মুনি আর হনুমান দুজন কুলাকুলি করে যখন শুনেছে ভগবানের কথা, আর হনুমানও সেই ভক্ত লাম্পট, আবার সেই নারদ মুনিও ভক্ত লাম্পট। মানে ওখানে সেই লম্পটে মানে এতটাই ভগবানের রসে আপ্লুত হয়ে গেছে যে নিচে নামবে আর এই যে কোথায় আছে সব ভুলে গিয়ে তারা একাকার হয়ে ভগবানের রসে দুজনে আলিঙ্গন করতে লাগলো। এইভাবে সেই তারপরে কোন রকমের নেমে যখন জানলো, যে বুঝলো যে আমরা আকাশে আছি, তখন সেখান থেকে নেমে মাটিতে এসে তখন আবারও সেই কোলাকুলি প্রেম আলিঙ্গন। এবার একের পর এক নারদ মুনি ভগবানের স্তব স্তুতি, মানে ভগবানের ওই হনুমানের মহিমা কীর্তন করছে। এই যখন হনুমানের মহিমা কীর্তন করছে, তখন হনুমান আবারও নিজের কর্ণের আঙুল দিয়ে তখন অপর ভক্তের মহিমা প্রচার করছে। নিজের যে মহিমা সেটা শুনতে চাচ্ছে না, বলে আমি কিছুই না, আমাকে রেখে ভগবান চলে গেছে তার সেই অযোধ্যায়, কিন্তু এই যে ভৌম অযোধ্যা ছেড়ে চলে গিয়েছে, আর আমি এই কিম পুরুষ বর্ষে আমি আছি। ভগবান আমাকে ভালোবাসে না। ভগবান যদি ভালোবাসতো আমাকে নিয়ে যেত, আমাকে এইভাবে কষ্ট দিত না। তা এই যখন বলেছে, তখন আমি পাণ্ডবদের কাছে যান, আমাকে তো একা কৃপা করেছে, আর ওখানে পাণ্ডবদের গোষ্ঠী সমেত কৃপা করেছে। ওখানে ভগবান ওখানে তাদের কখনো সারথী রূপে আছে, কখনো ভগবান তাদের দূত রূপে আছে, এবং এমনকি যারা মহামুনি ঋষি এবং সেই পাণ্ডব গৃহকে তাদের তপবন বানিয়েছে। এতটাই পাণ্ডবদের ভালোবাসে। আপনি পাণ্ডবদের কাছে যান। মানে এই যে বৈষ্ণব হনুমান, সে অপর বৈষ্ণব পাণ্ডবদের গুণকীর্তন করছে। তখন নারদ মুনি সেই পাণ্ডবদের গুণকীর্তন করতে করতে হস্তিনাপুরে চলে গেল। হস্তিনাপুরে চলে গিয়ে যখন পাণ্ডবদের সামনে গুণকীর্তন করতে লাগলো, তখন পাণ্ডবরা কর্ণে আঙুল দিয়ে দিল, আঙুল দিয়ে বলল, এবং কুন্তি দেবী কাঁদছে, পাণ্ডবরা যুধিষ্ঠির সকলে কাঁদছে। কেন কাঁদছে? আজকে ভগবান নেই তাদের কাছে। কুন্তি দেবী বলছে যে আমি তো ভগবানের কাছে বারবার বলেছি, ভগবান আপনি যেন না, আমাদের আবার সেই বিপদ দিন। আমি বিপদে থাকলে তো আপনাকে ডাকবো, সেই বিপদ দিন, আমরা চাই না রাজ্য সুখ। এমনকি যুধিষ্ঠির মহারাজ রাজ্য ভোগ করছে, সেই রাজ্য ভোগ করছে কিন্তু কাঁদছে, এত লোক মারা হলো কেন? তারপরে ভগবান সেই বিশ্বদেবের কাছে নিয়ে গেল যুধিষ্ঠির মহারাজকে। এতটাই ভগবান এই সমস্ত করছে, এবং এই যে কাহিনীগুলো বলছে। তারপর অর্জুন বলছে, আমাকে তো সারথী
রূপে আমার রথে ড্রাইভারি করেছে ভগবান, আমি তার দিয়ে কি না করেছি। যুধিষ্ঠির মহারাজ বলছে একবার দূত রূপে আমি তাকে পাঠিয়েছি, কিভাবে আমরা তাকে হেলাফেলা করেছি, আর আমাদেরকে কত ভালোবাসতো, অথচ আজকে সেই ভগবান নেই। সকলে তখন কান্নাকাটি করছে এবং বলছে ভগবান আসলে আমাদের ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে এখানে থাকতো। যদি ভালোবাসা যদি দেখেন তাহলে ভগবান এখন দ্বারকাপুরীতে আছে, সে একেবারে তাদের কাছে যান, তারাই ভগবানের সেবা করছে। তা এই যখন বললো তখন দ্বারকাপুরীতে চলে গেল নারদ মুনি এবং সেখানে গিয়ে দ্বারকাবাসীদের, প্রত্যেক দ্বারকাবাসীদের গুণকীর্তন করতে লাগলো। এবং যখন গুণকীর্তন করতে লাগলো তখন দ্বারকাবাসীরা তারা তো মোটে শুনতেই চাইলো না, যে না আমি ওর সময় মানে তারা যেন কেমন একটা এবং ওখানে নারদ মুনি নিচে বসলো, দ্বারকাপুরীতে গিয়ে মাটিতে বসে থাকলো, যে এত মহান ভক্তরা। তখন তারা সকলে তাকে তুলে আসনে বসালো দ্বারকাবাসীরা। তারপরে সেখানে দ্বারকাবাসীরা বলল যে কৃষ্ণ আমাদেরকে উপেক্ষা করে উদ্ধবকে নিয়ে থাকে সর্বদা, উদ্ধবের সাথে সময় দেয়, উদ্ধবের যখন যে কোনো কথা উদ্ধবের সাথে শেয়ার করে, উদ্ধবের নিয়ে যায়, যুদ্ধক্ষেত্রে যায়, কোনো পরামর্শ করতে যায়। আপনি উদ্ধবই হলো ভগবানের প্রিয় ভক্ত। তা উদ্ধবের কাছে যখন যাচ্ছে তখন নারদ মুনি দেখে যে ভিতরে অনেক সমস্যা, মানে কেউ বকাবকি করছে, একবার তার মহিষী বৃন্দ কৃষ্ণকে বিভিন্ন ভাবে করছে যে কৃষ্ণ কালকে সারা রাত ধরে ঘুমায়নি, সে শুধু রাধা রাধা বলে, কখনো আমাকে হে ললিতে বলে, হে বিশাকে বলে, বলরাম তো মাঝে মাঝে ঝাড়িয়ে দিচ্ছে। আমি এতবার বললাম যে ব্রজে যেতে, ব্রজে গেল না, এখানে মানে এইভাবে কাজসম না ভাওতাবাজি, এইভাবে বলরাম তো রাগ করেই বলছে বিভিন্ন ভাবে। এইভাবে যখন বলতে লাগলো কৃষ্ণ তখন বিরহ দশা ভেঙে এতটাই কান্নায় মূর্ছিত হয়ে গেল। আর যদি কৃষ্ণ যদি কান্নায় মূর্ছিত হয় তাহলে ব্রহ্মা তার সৃষ্টি কার্য সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। তাই কৃষ্ণকে তার আবার সেই সচেতনায় স্বমহিমায় তার কর্তব্য কর্মকে জাগরিত করার জন্য নব বৃন্দাবন যেটা সৃষ্টি করেছিল বিশ্বকর্মার দিয়ে, সেখানে নিয়ে গেল গরু পৃষ্ঠে করে। গরুদের পৃষ্ঠে যখন নিয়ে গিয়ে সেই তখন এতটাই কৃষ্ণ এতটাই সেই বৃন্দাবনের সেই লীলায় মোহিত হয়ে এই বৃন্দাবনের লীলাকে এতটাই চিন্তা করতে লাগলো যে সেই নববৃন্দাবন করতেই পারলো না। সেখানে তার কাছ থেকে মণি তুলে নিল, রাধিকাকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন গুলো দীনদাস শ্যামপূর্বক করেছে। তা ওখান থেকে হয়ে গেল, বসে কৃষ্ণ বুঝতে পারলো যে কোথায়, মানে সব কিছু বললো কে তো তিনি মহিষ বৃন্দ এমন শপথে তারা দেখে একেবারে মাটিতে তারা ওই রস আস্বাদকের মাটিতে রয়ে গেল। এতটাই কৃষ্ণের চেয়ার, এতটাই সৌন্দর্যকে ভালো লেগেছিল। বৃন্দাবন নারদ মুনি আমি দুনিয়ার সকলেরই কখনো করতে পারবো না। গোপীর এমন আমাকে ছাড়িয়ে দিয়ে দিল, আমি আমার তখন মানিনীর মান ভঞ্জন করার আমার সময় আমার নেই। 16,000কে তাদের করাদেরকে বিয়ে করেছি, মন বনে আমার দেহটাকে বিভিন্ন ভাবে একবারে ডাইরেক্ট অ্যাকশন করলো গোপীদের হয়ে এবং গোপীদের প্রেম। এবং সে নিজে নিজে অনেকে প্রকাশ করতে চায় না, কিন্তু ভগবান ঘোষণাই করে দিল আমি গোপীদের প্রেমের পাগল, গোপীদের প্রেমই হলো আমার আকাঙ্ক্ষা, সর্বশ্রেষ্ঠ আমি ভক্ত। এবং নারদ মুনি যখন এইটা যখন দূরে দাঁড়িয়ে থাকতো তখন কৃষ্ণ নারদ তুমি আমার কাছে এসো, তুমি তোমার বর চাও, তুমি আমার গোপীদের কথা মনে করিয়ে দিয়ে তুমি আমার বড় করেছো। তখন নারদ মুনি বললো আমি চাই একটা বরে আমার প্রতি যে প্রেম যেন কখনো কারো না কমে, সর্বদা বাড়তে থাকে।
সবচেয়ে এগিয়ে এই তার করতে পারি তা বর্ষা যারা এই ব্রজ কৃষ্ণ প্রেম এ থাকে বলে শেখালো। এর থেকেই কৃষ্ণ নারদ মুনি যদিও জানতো যে কে সর্বশ্রেষ্ঠ, আর কৃষ্ণের মুখ থেকে শোনার জন্য এই এত সুন্দর নাটক সাজানো, মাত্র তাদের জন্যই এই নাটকটা সাজানো। আমরা এবং শ্রীকৃষ্ণ ঘোষণা করলো এটাই হলো সর্বশ্রেষ্ঠ ভগবানের বর্ষে নারদ মুনির সঙ্গে গিয়ে যে দেখলাম, যা আমার হৃদয়ে দাগ কেটে গেল, আমি কখনো ভুলতে পারবো না। যে নারদ মুনি আকাশ মনে গুণকীর্তন করছেন হনুমানের, আর হনুমান সেই ভগবান করছিল বল দিয়ে রাম ছিল আকালে দেখে আলিঙ্গনে আমরা তো ভক্ত যে পালক আমাদের জমি বাড়ি স্যার আমাদেরকে আসার সাথে প্রতি আমরা এখন চলে গিয়ে আমরা শুয়েছি এখানে মাতাজি বিভিন্ন রান্না আলাদা জীবনে আমি গর্ব করি পঞ্চবান এই যে আমারও কোথাও ধরে এখানে সেখানে একটা সে বলতে হবে হতে পারে একার লোক ভালো বৃন্দাবন ভালো কারো সুতলা আমাদের পায়ন এইভাবে আমার এখানে আমাদের মাথা আমার চরণে আমার প্রকৃতি প্রথম পয়লা বৈশাখ আজকে এখানে প্রভু যে মানুষ এখানে শুনে কিছু বলা মানে মাস আমার গল্প পরে আমার
হৃদয়কে একটু চেষ্টা করছি যে আমি যে ধারা সাধা শ্লোক ছিলেন যেটা তারা বলছি যে আমরা নারদ মুনি লিখে যে এত সুন্দর মানে ভগবত যেটা একটু উদ্ভাবন হয় এটা আসলে আপনার মাধ্যমে আমাদের ভগবান এটা একটা হলেও হৃদয়ে দিয়েছে আমরা করতে না মানে শুদ্ধ উচ্চারণ এবং তার সঠিক নিয়ে আলোচনা কিছুটা হলেও আমরা হৃদয়ে ধারণ করতে পেরেছি এবং এটা যে আমরা হৃদয়ে ধারণ করে মানে কে কোনটা শিক্ষা নিল মানে তার মাধ্যমে যে আমরা কিছুটা জানতে পেরেছি শিক্ষা নিলাম এটাই আসলে চরম সার্থকতা। তো এখানে আমি আমার যেগুলো হৃদয় আলোড়িত করেছে আমি তার কিছু সামান্য মানে বলার চেষ্টা করছি। আমি জয়েন করছি ক্লাসে দ্বারকা থেকে, কিন্তু প্রভু যখন বললেন যে আমরা কোথা থেকে মানে শুরু করেছি ওনার মাধ্যমে সামান্য কিছু মানে আমি জানতে পেরেছি যে উনি তো বিস্তারিত আলোচনা করেছেন। তো যে প্রয়াগ তীর্থে গেলাম প্রথমে, তারপরে দক্ষিণ ভারতে গেলাম, সেখানে দক্ষিণ ভারতে এসে তার সঙ্গে যে তারপরে ভূলোকে স্বর্গকে গেলাম ইন্দ্রের কাছে, তারপরে নারদ মুনি আমাদের সঙ্গে নিয়ে গেলেন আর কি হনুমানজির সাথে। তারপরে ব্রহ্মলোকে গেলাম, ব্রহ্মলোকের থেকে শিবলোকে থেকে সুতালে বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের সাথে সবকিছু মানে সবকিছু দেখে শুনিয়ে তারপরে ওখানে যে কি বলছিলেন যেন 3 বছর পুরুষ ওখানে হনুমানজি থাকেন। তারপরে হস্তিনাপুরে গেলাম, তারপরে দ্বারকায় গেলাম। তো আমি যেটুকু মেন আর কি বুঝলাম, তো আমি একটু হালকা করে আর কি যেতে চাচ্ছি যে আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি উনি আগেই দেখছেন যে হনুমানজি আকাশ পথে যাচ্ছিলেন, তো হঠাৎ করে উনাদের দেখে যে লাফ দিয়ে যে জড়ায় ধরা ভক্তদের, এটা আমাকে হৃদয় কেড়েছে। তারে উনি খুবই মানে দারুণ ধারক এটা হলে কোন জায়গায় যেন আমাকে বার বিপদ আমাকে যেন করতে তোমার দশাই এটা আসলে এখান থেকে আমাদের উদ্ধাবের কথা যে আমাকে তুমি গুল্ম লতা পাতা তৈরি করে দিও যাতে আমি বৃন্দাবনের গোপ গোপীদের ধুলি আমার গায়ে লাগে, আমার যাতে আমি মানে জন্ম জন্মান্তর মানে ওই সে মানে ওনাদের ধুলি যেন পেতে পারি। এই জিনিসটা আমার খুব হৃদয় কেড়েছে। তারপরে যে দ্বারকায় মহিষীদের অনুরোধে যখন রোহিণী মাতা বৃন্দাবনের রাধারানী সহ গোপীদের বিষয়টা আলোচনা করলেন যে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক, তারা কেন কৃষ্ণ বারবার তাদের কথা স্মরণ করেন শয়নে স্বপনে জাগরণে আহরণে, এটা মানে যখন বলতে শুরু করলেন তখন যে ইয়েকে সুভদ্রা মাতাকে যে দরজায় পাহারা হিসেবে রাখলেন এবং যে মহিষীদের সঙ্গে রোহিণী মাতা আলাপ করছিলেন, তখন যখন শ্রীকৃষ্ণ সেখানে এসে শ্রীকৃষ্ণ বলরাম সহ এসে যে ভাবে আবেগে আপ্লুত হয়ে যে বিকলাঙ্গ হয়ে পড়েছিল এবং মূর্ছা গেছিল, তারপরে তাদেরকে সুস্থ করার জন্য যখন ব্রহ্মার নির্দেশে
আর কি এই সমুদ্র লবণ সমুদ্রে নিয়ে আহ যে তৈরি মানে কৃত্রিম ভাবে তৈরি নব বৃন্দাবনে নিয়ে যে তাদের সুস্থ করার চেষ্টা করলেন, সেটা যে কৃষ্ণ এতটাই ভাবে আপ্লুত ছিল যে ব্রহ্মার তৈরি বিশ্বকর্মার তৈরি যে নব বৃন্দাবন, সেখানে সে মাতা যশোদা মাতাকে সে চিনতে পারিনি। তারপরে তার হাতে থেকে ননি চুরি করে করে খাওয়া, গোপ গোপীদেরকে সঙ্গে আলিঙ্গন করা, এমনকি রাধারানীকে যে আদর করে চুম্বন করা, যেটা খুব ভালো লেগেছে। এবং তাকে বলেছে যে আমি তুমি রাগ করো না, আর সমস্যা তো তুমি সবই জানো, তুমি তো অন্তর্জামী, সবই কিছু বুঝতে পারো, তো আমি পরে এসে তোমাকে সময় দেব এবং তোমাকে স্বাভাবিক করব। এটা আসলে আমার খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর যেগুলো আরো আর একটা জিনিস বেশি ভালো লেগেছে যে শ্রী কংস মাতা, উনি যে শ্রীকৃষ্ণের যে পাটরানীদের উদ্দেশ্যে যে বকাটা দিল যে তোমরা ওদের চরণ সেবা করো, যেটা ওনার কাছ থেকেও শিক্ষণীয়, যে তোমরা শুধু রানী হয়ে বসে থাকলে হবে না, প্রকৃত সেবক ওরাই। মানে ছলনাস্বরে বলুক আর টিটকিরি করে বলুক, আসলে তাদের মানে সেটাই বুঝাতে চেয়েছে যে তোমরা রানী রানী করো, আসলে আসল শ্রীকৃষ্ণের প্রিয়সী ওরাই। মানে সেটা উনি আর কি কানে আঙুল দিয়ে বুঝাই দিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আর সব শেষে যেটা আমার বেশি ভালো লেগেছে যে নারদ মুনি যে ভিতরে ঢুকলেন এবং তার অনুমতি নিয়ে সব ও আর একটা জিনিস বাদ পড়েছে যে সত্যভামার যে অভিমান, সত্যিকার অর্থে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগুলো যদি সত্যভামা অভিমান না করতো, তাহলে হয়তো এত কিছু আমরা জানতে পারতাম না। যে তিনি যে সময় বিশেষে এতটা মানে তেজভাব, যেটা আমরা এর আগে পর্যন্ত তার ওনার সমস্ত আনন্দ, ওনার কষ্টটা দেখেছি, কিন্তু উনি যে সময়ের জন্য খুব মানে রাজবেশে থাকাকালীন যেমন তেজ আছে, সেই রকম যে মহিষীদের বেলায়ও উনি রেগে যান, সেটা আমরা এখান থেকে ক্লিয়ার বুঝেছি যে আমাদের মেয়েদের উচিত সময় বিশেষে রাগ করা, সময় বিশেষে অভিমান করা। যে সব সময় আমরা রাগ দেখালাম, অভিমান করলাম, ভুল বুঝলাম, এটা আমি এখান থেকে একটু হলেও শিখতে পেরেছি যে সময় বুঝে করা উচিত। আর যেটা আরো ভালো লেগেছে যে নারদ মুনি যে দুটো বর চাইলেন, যেটাকে আমরা আগে জানতাম যে আমাদেরটা আমাদের চাওয়া উচিত, কিন্তু নারদ মুনি মানে এতটাই ওনার প্রিয় যে উনি তার মানে যে বরটা চাইলেন যে ভক্তিতে এবং প্রেমে যেন কখনো কারো তৃপ্তি না হয়। এইটা সত্যি আমাদের সকলের এটা শিক্ষা উচিত, মানে আমি নিয়েছি যেটা। আর তারপরে লাস্টে যেটা পরীক্ষিত মহারাজ যে 7 দিন 7 রাত ভগবত কথা শুনিয়েছিলেন মাতা ও উত্তরাকে, তার থেকে যে জিনিসটা আর কি জানলাম যে আমাদের ওনার মাতাকে উনি এটাই বলছিলেন যে মাতা তুমি এর থেকে এটা শিক্ষা নাও যে আমরা আমাদের এই যে বৃন্দাবনের গোপীরা যেমন সেবা করে, মানে তাদের মানে তাদের যেন আমরা স্মরণ করি, হ্যাঁ, তাদের চরণের দাসের অনুদাস হয়ে যেন আমরা সেবা করতে পারি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা ভগবানকে পুত্র রূপে করি, স্বামী রূপে, বন্ধু রূপে, আসলে আমাদের সে যোগ্যতা নাই। আমাদের মানে উত্তরা মাতা এত একজন উচ্চ মার্গের ভক্ত, তারপরেও তিনি যে শিক্ষাটা দিলেন সেটা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের কতটা তৃণ সম হতে হবে, যে গোপীদের চরণের দাসের অনুদাস হয়ে আমরা সেবা করব। এটা আমার মেন যেটা খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের সুনিতা রাধিকা মাতাজিকে, অনেক সুন্দর রিয়ালাইজেশন। আর যে শিক্ষার কথা বললেন, যে আমরা উত্তরা দেবীকে তার পুত্র ব্যাসাসনে বসে বলছে, মা তুমি গোপীদের চরণে শরণ গ্রহণ করো, গোপীদের কাছ থেকে শেখো কিভাবে মামা শ্বশুরকে ভালোবাসতে হয় না কৃষ্ণকে ভালোবাসতে হয় কোনটা। তোমরা তো মামা শ্বশুর হিসেবে সেবা করেছো, আর গোপীরা কিভাবে সেবা করছে দেখো, শেখো, তাদের চরণে শরণ গ্রহণ করো। যাই হোক, আমি যারা কথা বললে তাদেরকে আগে দিচ্ছি কেন, যারা কথা কম বলে বা বলা অভ্যাস নেই তারা ধারণা নিক। আপনারা ধারণা নিন যে কিভাবে দু একটা কথা বলবেন, সবার দু একটা কথা বলতে শেখা উচিত। এই জন্য যারা সবসময় কথা বলে তাদের দিয়ে আপনাদেরকে সাহস বা কি বলবেন বা কোন কিভাবে কোন দাসে বলবেন এটা যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য ওনাদেরকে আগে দিচ্ছি। তবে আমি একজনকে দিতে চাই আজকে, যিনি সবে মাত্র ঢুকেছেন 2-4 দিন, 2-4টে ক্লাস করেছেন, তাদের কাছে জানতে চাই এই যে রিয়েলাইজেশন শুনলে তাদের কি উপকার হবে। বৃষ্টি ঘোষ আছে নাকি? বৃষ্টি ঘোষ, বৃষ্টি, হরে কৃষ্ণ। অঞ্জনা মাতাজি আছেন? রীতা মাতাজি, রীতা মাতাজি, হরে কৃষ্ণ। যারা প্রথম থেকে ক্লাসটা করতে পারেননি তাদের জন্য একটা দারুণ সুযোগ এই রিয়েলাইজেশন শুনে বুঝে নেওয়ার, সেটা আপনি উপকৃত হচ্ছেন কিনা। এই জন্য যারা নতুন ঢুকেছেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 সপ্তাহ, তাদেরকে একজনকে দিতে চাচ্ছিলাম। শেষ তো আজকে, প্রথম দিন একটু বেশি বেশি লাগছে, পরে যারা 2-1 মিনিট বলবেন। বৃষ্টি ঘোষ দুটো একটা ক্লাস করেছে, আমাদের রীতা মাতাজি মাগুরা 2-1 ক্লাস করেছেন এই 2-1 সপ্তাহ। কিংবা আমাদের স্বপন বসু প্রভু, আপনারা যে রিয়েলাইজেশন শুনলেন, এতে আপনাদের কিন্তু যারা পুরো ক্লাসটা করতে পারেননি তাদের জন্য অনেক উপকার। বুঝতে পেরে যাবেন যে আসলে কি ঘটে গেছে, কি হয়ে গেছে, কোথায় কোথায় গেছিলাম আপনি যেতে পারেননি। তো যারা ট্যুরে যায়, বৃন্দাবনে যায়, এসে গল্প করে শুনলেও যারা শুনে তারা আনন্দ পায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো নতুন কেউ কিছু বলবেন নাকি? বিশ্বজিৎ প্রভু বলেন, বিশ্বজিৎ প্রভু, আপনি বেশ কয়েকদিন ক্লাস করছেন, প্রথম থেকে পারেননি। আপনি বলুন যে এই রিয়েলাইজেশন শুনে আপনার কেমন লাগছে, যে আমি আগে জয়েন করতাম তাহলে কত ভালো হতো। হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রণাম, বলেন, শুনতে পাচ্ছি প্রভু, বলেন। ভালোই লাগছে প্রভু। আমি আবার বিভিন্ন একটু ব্যস্ততা থাকি, তার কারণে জানি পুরোপুরি ভাবে আমি ক্লাস হচ্ছে শুনতে পারিনি, কাজের থেকে কাজ করি আর করি শুনি, বুঝছেন প্রভু। হরে কৃষ্ণ। বলুন। আমি বলেছি যারা আপনি প্রথম থেকে ক্লাস করতে পারেননি, এই যে মুকুল নন্দী বা আমাদের দীনদয়াল শ্যাম প্রভু কিংবা আমাদের মাতাজি, একটু একটু প্র্যাকটিস থামাতে বলেন একটুখানি। বাবুকে একটুখানি অফ করে রাখেন, বাবুকে একটুখানি অফ করে রাখেন, প্র্যাকটিস। এই যে আপনি এই যে আমাদের বিশেষ করে আমাদের মুকুল নদী যে এই 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 বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু বলেছে, এটা কি এখনো বুঝতে পেরেছেন কিনা?
এই বিষয়ে একটু বলবেন বিশ্বজিৎ প্রভু। কিছুটা বুঝছি প্রভু। পুরোপুরি আমরা পুরোপুরি বুঝে নাই। যেটা বুঝলাম যে প্রথমে প্রয়াগ ত্রিবেণী বা প্রয়াগ থেকে শুরু হয়েছিল। তা বিপ্রবার ব্রাহ্মণকে যখন প্রশংসা করছিলেন নারদমণি, তখন তিনি কানে আঙুল দিয়ে নিজের প্রশংসা কেউ শুনতে চায় না। আমি শুনতে চাই অবশ্য, আমার প্রশংসা বলে আমি আরো কান খাড়াই দিয়ে শুনি। আমার অনেক ভালো লাগে আমার নিজের প্রশংসা, নিজের যশ খ্যাতি যদি কেউ বলে। কিন্তু প্রকৃত যারা বৈষ্ণব তারা নিজের যশ খ্যাতি কি শুনতে চায় না, কানে আঙুল দেয়, শ্রী বিষ্ণু বলে। তাহলে তার যখন বলছেন তখন নিজের দোষগুলো তুলে ধরছিল, দোষগুলো তুলে ধরে বলছিলেন যুক্তি সত্যিকারের ভক্ত দেখতে চান তাহলে দক্ষিণ ভারতে যান। এইভাবে একের পর এক আমরা নানা রকম লোকে ভ্রমণ করেছি নারদমুনির সাথে, ভালো রিয়েলাইজেশন দিয়েছে। এগুলো থেকে আমরা বুঝতে পারছি আমরা প্রথম থেকে ক্লাস করলে ভালো ভালো হতো। বলেন, আপনি শেষ করেন প্রভু। প্রভু, আমি এর মাঝে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমরা এই বৈশাখ মাসে এই তুলসী গাছে আছে আমরা জল দিই, বিশেষ করে হচ্ছে তুলসী ঝরা বান্ধা বলে। শুনতে পাচ্ছেন? আমার এইটার বিষয়ে কি একটু বলবেন? আমি আপনার কথা শোনার জন্য আমার স্পিকার অফ করে রাখি, বুঝছেন, সব যাতে শুনতে পারে। ঠিক আছে, আজকে আর সময় নেই। কেশব মাস শুরু হয়ে গেছে তো, কেশব প্রিয়া হচ্ছে তুলসী মহারানী। কালকে বিষয়ে একটু বলার চেষ্টা করবো, বা আমাদের অন্য কেউ বলবে, অসুবিধা নেই। আজকে আর সময় নেই, কালকে শুনবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, আমি তো সব জায়গায় লেট, আমি আমার ক্লাসেও লেট, আজকে আবার যে সমস্ত বিশ্লেষণ করলেন সে জায়গাও লেট। আজকে অবশ্য আমরা পয়লা বৈশাখ পালন করতেছি তো পারমার্থিক ভাবে, সব ভক্তবিন্দু নিয়ে মঙ্গল আরতি তুলসী আরতি করে টরে সবকিছু গীতা ভাগবত পড়ে ওদের নিয়ে একটু কীর্তন আদি করলাম, মানে হালকা নগর কীর্তন মতন, এই জন্য লেট হয়ে গেল। তা আমি মুকুল প্রভুর দণ্ডবাদ প্রণাম, তারপর আমার কলিগ দীনদয়াল প্রভুকে দণ্ডবাদ প্রণাম। ওনাদের ইয়াটা আমি শ্রবণ করতে পারিনি, এই জন্য আমি দুর্ভাগ্য আমার, ঠিক আছে। তারপর যতটুকু সংক্ষিপ্ত আমি এই 2-3 দিনে, মানে কয়দিন মনে হয় আপনার ক্লাসের এখানে কত 5-7 দিন বা এরকমই হয়তো অ্যাটেন্ড করেছি, তবে অনেক ভালো উপলব্ধি ছিল এবং ভালো কিছু জানার বিষয় ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম, হয়তো সেটা উপলব্ধি করতে পারিনি। এবং আজকের পুরা যে তাৎপর্যটা এটাও আমি শুনতে পারিনি, এজন্য আমি খুবই মর্মাহত এবং দুর্ভাগ্য, নিজেকে দুর্ভাগ্যবতী বলে মনে করছি, ঠিক আছে। তা আমার যে কয়দিনে পাঠ শুনছি, একটা পাঠে আমার উপলব্ধি, হ্যাঁ, এটা আবার একটা দাগ কাটছে যে আমি যদি এর থেকে বিরত থাকি। একটা বলছিলেন একদিন যে পাপ কয় প্রকার, আপনি বলছিলেন আপনি দ্যাট মিনস ভাগবতের কথা যে আমরা 3 প্রকার, কায় মনোবাক্য, হ্যাঁ, এই তিনটা দিয়ে আমরা পাপ সঞ্চার করি। আর এই পাপ থেকে কিভাবে মুক্ত হব? এই পাপ থেকে মুক্ত হব তখনই যখন এই কায় মনোবাক্য, অর্থাৎ শরীর, মন এবং বাক্য থেকে যে সমস্ত পাপ হয়, শরীর দিয়ে যে সমস্ত পাপ হয়, মন থেকে যে সমস্ত পাপ হয়, বাক্য থেকে যে সমস্ত পাপ হয়, এর থেকে যদি বিরত থাকতে পারি, তাইলে আমরা এই পাপ থেকে মুক্ত হয়ে হয়তো ধীরে ধীরে পারমার্থিক উন্নতি লাভ করে, হ্যাঁ, ভগবত ধামে ফিরে যেতে পারবো, এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় ধামে যেতে পারবো, যদি আমরা এই কায় মনোবাক্য, হ্যাঁ, এর থেকে যে পাপ সঞ্চার হয় এর থেকে বিরত থাকতে পারি এবং চেষ্টা করব। আর সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা। আমরা যেন সমস্ত এই বাংলা নববর্ষটা
আমরা যেন সবাই পারমাত্মিক ভাবে কাটাইতে পারি, ভগবত প্রীতির জন্য কাটাইতে পারি, ভাগবত কথা গীতা কথা শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি এবং সর্বত্র প্রচার করতে পারি। সেই মন মানসিকতা নিয়ে যেন আমরা সবাই চলি। এই বলে আমি আমার সবাইকে দণ্ডবাদ প্রণাম জানিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু অনেক ভালো বক্তা। আমি যখন খুলনাতে প্রভুর সাথে থাকতাম, প্রভুকে মাঝে মাঝে নামটি নিয়ে যেতাম। প্রভু ভালো ক্লাস দিতে পারে এবং উনি গুছিয়ে গেছে বলতে পারে। তা আপনারা তো অলরেডি বুঝতে পেরে গেছেন যে উনি একদিন ক্লাস করেছেন। আজকে বাসায় কেশব মাসের প্রথম দিন অনেকে পালন উদযাপন করছেন। আমরা ধামে গতকাল থেকে শুরু করেছি। তিথি নক্ষত্রের ব্যাপার ছিল হয়তোবা। আর ধামে তোমার সে প্রভু যেটা করে সেটা বুঝতে হবে অ্যাকুরেট। ওনার কোনো কিছু থেকে ভুল হয় না, আবেগে কোনো কিছু করেন না উনি। কালকে অনেকেই করেছেন, আজকেও অনেকে বাংলা মাস তো একদিন দুদিন হের করে হয়, আগে পরে হয়। হয়তো তিথির কারণে হয়তো কালকে দুটো একসাথে কিনা জানি না। আমি এসব নিয়ে আবার বেশি মাথা ঘামাই না, যেহেতু ধামে থাকি। তো যদি আজকে ভাত নেই তাহলে বুঝতে পারছি একাদশী। আমার ওই একাদশী চাট দেখার সুযোগ নেই বা দরকার নেই। যদি মনে করি আজকে সকালে রান্না হচ্ছে তাহলে বুঝতে পারছি কোনো একটা কারণে একগুলো উপবাস। আমার এসব নিয়ে মাথা ঘামাই না, ঠিক আছে? না প্রভু, মাথা ঘামাইতে হবে। একাদশীর আগের দিন তো সংকল্প করতে হবে যে আমি অমুক একাদশীটা ভগবান পারমাত্মিক ভাবে করে ওটাও বোঝা যায় কি জানেন, ওটাও বোঝা যায় ওইদিন সুন্দর রাত্রি সবাই যে গরম অন্ন খেতে দেয়, হ্যাঁ, তখন বুঝতে হবে কালকে একাদশী। তাইলে হবে না, সংকল্প মানে আমি ধামের কথা বলছি আর কি, যে কারণে আমরা কোন দিন কি এত মাথা ঘামানোর সুযোগ নেই। বড় বড় বৈষ্ণবরা আছে, তারাই সিদ্ধান্ত নিয়ে যখন করে তখন আমরা জয়েন করি, আমরা যোগদান করি। হ্যাঁ, আমরা উদযাপন করি একসাথে। এই জন্য আমাদের ওই নিয়ে ভাবতে হয় না। ঠিক আছে, আমরা সবাই রিয়ালাইজেশন তো শুনলেন। তাই কালকে যারা বলবেন এরকম সংক্ষেপে দৃষ্টিটুকু বলবেন, আর আপনারা এই গ্রন্থের মধ্যেই থাকবেন। থেকে কোন অংশটুকু ভালো লেগেছে, কোন শিক্ষাটা আপনার জীবনে প্রয়োগ করতে চান, কোন শিক্ষাটা আপনার ভালো লাগছে, এইটুকুর মধ্যে থাকবেন। 2-2.5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তাহলে আমরা অনেকে রিয়ালাইজেশন নেব। তাতে হবে কি, যারা যেটা বুঝতে পারেননি, যারা যেটা ছিলেন না, এটা সবার আবার নতুন করে পুরো গ্রন্থটাই আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো গ্রন্থটাই আমরা নাড়াচাড়া করছি এখন। এক একজন এক এক রকম উপলব্ধি বলছে, তাতে আপনার সব মিক্স করে একটা ভালো উপলব্ধি হবে গ্রন্থটা সম্পর্কে, যারা পুরো ক্লাসগুলো করতে পারেন। নেক্সট গ্রন্থ থেকে আমরা চেষ্টা করবো যেন আমাদের ক্লাসগুলো মিস না হয়। এই গ্রন্থটাকে আর একদিন আলোচনা করলে তারপরে এই গ্রন্থ সম্পর্কে, বৃহৎ ভাগবত সম্পর্কে, নারদমুনি সম্পর্কে, বিভিন্ন লোকের ভক্তদের নিজের মনের অনুভূতি সম্পর্কে আপনারা সম্যক একটা ধারণা পেয়ে যাবেন, যাতে পরবর্তী সেকেন্ড খণ্ডে গিয়ে আমরা ভালো করে উপলব্ধি করতে পারবো, আকর্ষণ বাড়বে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, নববর্ষের আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে, সবার সুখী সমৃদ্ধি কৃষ্ণময়, কৃষ্ণ ভাবনাময় সমৃদ্ধশালী জীবন কামনা করে সারা বছর আপনাদের সুস্থতা, কৃষ্ণ ভাবনাময় জীবন, সমৃদ্ধশালী ভক্তিময় জীবন কাটুক, এই শুভ কামনা করে প্রার্থনা করে এখানে আজ বিশ্রাম রাখছি। সবাইকে আনমিউট করে বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্প তরুভস্য অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি